আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতারি তুই কও কি মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর হাতের মিন্দি লাল হইলে না কে? কিছু কিছু বিবাহিত নারীদের স্বামী আছে কিন্তু সংসার নাই, হাত ভর্তি টাকা থাকা সত্ত্বেও কোনো সুখ নাই, রাত হলে চোখে ঘুম নাই, আর সুন্দর একটা মন থাকা সত্ত্বেও মনে কোনো শান্তি নেই। কে জানেন একজন প্রবাসী স্ত্রীর কাছে যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, তার কাছে সেই টাকার কোনো মূল্য থাকে না, কারণ তার কাছে তার স্বামী নেই। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? খতম, বাই বাই, টাটা। এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট? এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে। বাই বাই, টাটা, গুড বাই। শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এ ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গা হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম? তোরে কইছি না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল, কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? অরুণ দা, জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন? নার্গিসের গাওয়া একটা গান, সাথে যদি হিরো আলম দ্বৈত কণ্ঠে গায় তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে। অরুণ ভাই, কোন গানটার কথা বলতেছে? ম্যারিড লাইফে 3টা রুলস। নাম্বার 1, আপনার স্বামীকে সম্মান করুন। নাম্বার 2, আপনার স্বামীর সঙ্গে আস্তে কথা বলুন। নাম্বার 3, আমি বলবো নাম্বার 3টা বলি আমি কথা বলছি না, আমার কথার ভিতর কখনো কথা বলবো না। আর নাম্বার 3, আপনার স্বামীকেও কথা বলার সুযোগ দিন। আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তাড়াতাড়ি বাদ দাও তো। কেন, তোমার না বিয়ের দাওয়াত আছে তোমার বন্ধুর? আরে না, দাও তো, যাবো না। দাওয়াত খাইলে আর আমার শরম লাগে। শরমের কি দেখলা তুমি? আরে কবে করতে বিয়ের দাওয়াত খাওয়াইছি, আর দাওয়াত খাওয়াইতারি না। তার মানে কি তুমি একটা বিয়ে করতে চাইতেছ? ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা। আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার।
জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। আপনার স্বামী কিভাবে মারা গেল? বিষ খেয়ে মারা গেছে। কিন্তু ওনার শরীরে তো আঘাতের চিহ্ন ছিল। বিষটা যে খেতে চাচ্ছিল না। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এই তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। ঢাকের তালে। জানো পূজায় কার্তিকদের রিঙ্কি বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে। আরে দূর, ওইটা কোনো শাড়ি হইলো নাকি? ওর ব্লাউজ আর পেটিকোট খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেছে। ওর ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট তো আমার কাছে ছিল, এখান থেকে নিয়ে দিতা। মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতার পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবা না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। অফিস থেকে তাড়াতাড়ি আইসো, বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে, মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না? রাখো তোমার চাকরি, শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসতিছে না, তোমার বোন আসতিছে। আজকে আমি তোমাদেরকে বলবো স্বামীর সাথে ঝগড়ায় জিতার 3টি উপায়। নাম্বার 1, স্বামীকে ঝগড়ার সময় কথা বলতে দেয়া যাবে না, এক নিঃশ্বাসে ঝগড়া করতে হবে। নাম্বার 2, ঝগড়ার মাঝখানে মাঝখানে বলতে হবে আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। নাম্বার 3, ঝগড়ার শেষে অযথাই কেঁদে ফেলতে হবে। এই তুমি না পূজোর মার্কেট করতে গেছিলা, তা কাঁদতেছো কেন? কি হয়েছে? পূজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কাঁদতেছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় আইছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। তো আমাকে আর ভালো লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি, তাই না? ভুল হয়ে গেছে, বিয়ের পরে তোমারে আয়না ঘরে রাখা উচিত ছিল। আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না? আরে গামছা হোক আর মানুষ, চরিত্র তো আর বদলাইতো না, তাই না? এই, তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা। এয়ারটেল থেকে অরুণ বলতেছি, আপনার সিম রিচার্জ করেন, তা না হলে বন্ধ হয়ে যাবে। আরে ভাই, যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে। মানে কি বুঝলাম না। আরে ভাই, মরে গেছে। ও আচ্ছা, তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন? যমরাজের পক্ষ থেকে। ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। মানুষ কোথায় পাওয়া যাইবো যে আমারে পাওনা লেগে পাগল হইয়া মাটিতে গড়াগড়ি খাইবো? আর ওই গানটা কইবো, সোনা বন্ধু তুই আমারে বোতা দা দিয়ে কাটতেলা। এমন প্রেমিক যে কই পাওয়া যাইবো? এই তাড়াতাড়ি রেডি হও, পূজোর মার্কেট করতে যাব। যাইতে পারি, মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই। তোমার দিতে হবে না, বাপের বাড়ি থেকে 20,000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য। আচ্ছা, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে, তাই না? তোর মতো স্যাঁচড়ারে বালের মতো ভালো লাগে। আর ভালো লাগে না, যেদিকে তাকাই জোড়া জোড়া, মাঝখানে আমি কপাল। বিয়ের পরে কি হয়? কাজ করতে করতে পাগল হয়। এত রাত হয়েছে, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? আমার তো ভাবতেই আনন্দ লাগে, আমার জামাইয়ের চেহারা কত সুন্দর, তাও হয় কোনো মাইয়ার লগে প্রেম করতে পারে না, আমার ডরে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে?
কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি যারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। কোনোদিন কাউকে বুদ্ধি দেই নাই, একবার একজনকে দিছিলাম, শুনেছি সে এখন ভিক্ষা করে খায়। একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না, বুঝি না। তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো, আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। হ্যালো গুগল, বউকে কন্ট্রোল করার উপায় বলো তো। যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না। আলুর ভর্তা আলু ছাড়া কিভাবে বানাবো? যখন আক্কেল হয় তখন বিয়ে হয়ে যায়, যখন প্রেম করার সময় আসে তখন বাচ্চা পালন করা লাগে, যখন আরাম করার বয়স হয় তখন দুনিয়ার অসুখ ঘিরে ধরে, যখন দুনিয়া সম্পর্কে একটু বোঝা শিখি তখন দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসে যায়। এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শেখ হাসিনার নামে মার্ডার কেসের মামলা দিতে। তোমার কোন নানারে শেখ হাসিনা মারছে? আমার খালুরে মার্ডার করছে। তোমার খালু তো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ওই ট্রেন তো শেখ হাসিনাই আনছিল, তার জন্য। যখনই প্রেম করতে যায় তখনই তার একটা বউ থাকে। আমার জীবনে এইটাই আমি দেখলাম, খালি কাউকে পেলাম। সবাই বলে আমার নাকি ধৈর্য নাই, জামাই ছাড়া ঘুমাই, এটা কি ধৈর্য না?